নমস্কার বন্ধুরা, আমার নাম সুলক্ষণা। আজকে আপনাদের সঙ্গে যেটা আলোচনা করব সেটা হচ্ছে হর্ষবর্ধন। তো চলুন দেখে নেওয়া যাক। ফার্স্ট যেটা আছে, থানেশ্বরের পুষ্যভূতি বংশে জন্ম। পিতা প্রভাকর বর্ধন, মাতা যশোমতী। হিউয়েন সাং ভারত ভ্রমণে এসেছিলেন। হর্ষবর্ধন প্রথম জীবনে শৈব ছিলেন, কিন্তু পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। নেক্সট, বাণভট্ট হর্ষচরিত ও কাদম্বরী গ্রন্থ রচনা করেছিলেন। নেক্সট, হর্ষবর্ধন 3টি নাটক রচনা করেছিলেন: প্রিয়দর্শিকা, রত্নাবলী, নাগানন্দ। নেক্সট, হর্ষ তার রাজধানী কনৌজে স্থানান্তরিত করেছিলেন। নেক্সট, চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে প্রতিহত করেছিলেন। নর্মদা নদ ওই দুই রাজ্যের সীমানা হিসেবে পরিগণিত হয়েছিল। চীনা পরিব্রাজক হিউয়েন-সাংয়ের গ্রন্থ থেকে জানা যায় যে হর্ষবর্ধন তার রাজস্বকে 4 ভাগে বিভক্ত করেছিলেন। নেক্সট যেগুলো আছে ওইটা সেরকম ইম্পর্টেন্ট নয়। নাম্বার 12, শিলাদিত্য কার উপাধি ছিল? হর্ষবর্ধন। হর্ষবর্ধনের লেখা একটি বইয়ের নাম নাগানন্দ। নেক্সট, স্কন্দগুপ্তের মৃত্যুর পর কোন হুন নেতা ভারত আক্রমণ করেছিল? তোরমান। দক্ষিণ ভারতের কোন রাজা হর্ষবর্ধনকে পরাজিত করেন? দ্বিতীয় পুলকেশী। হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন? পুষ্যভূতি। হিউয়েন-সাং এর ভ্রমণ বৃত্তান্তটির নাম কি? সিইউকি। পুষ্যভূতি রাজাদের রাজধানী ছিল কনৌজ। বাংলার পাল বংশের প্রথম রাজা কে ছিলেন? গোপাল। সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সামন্ত সেন। বাংলার সেন বংশের শেষ রাজা কে ছিলেন? লক্ষণ সেন। গীত গোবিন্দ গ্রন্থটি কার লেখা? জয়দেবের লেখা। নেক্সট, লক্ষণ সেনের রাজত্বকালে কোন তুর্কি মুসলিম নেতা বাংলা আক্রমণ করে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। নেক্সট, বিক্রমাঙ্ক দেব চরিত কার লেখা? বিলহনের। মিতক্ষরা আইন গ্রন্থটি কার রচনা? পণ্ডিত বিজ্ঞানেশ্বরের। নেক্সট, কৈবর্ত বিদ্রোহের নেতা কে? কোন পাল রাজার সময় ইহা হয়? দিব্য বা দিব্যক। দ্বিতীয় মহীপালের সময়। সন্ধ্যাকর নন্দী কে ছিলেন? রামপালের সভাকবি। পাল বংশের সর্বশেষ রাজা কে ছিলেন? অপরাজিত বর্মন। চোল রাজাদের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? প্রথম রাজেন্দ্র চোলদেব। কোন পল্লব রাজার আমলে মহাবলীপুরমের রথ মন্দিরগুলি নির্মিত হয়েছিল? প্রথম নরসিংহ বর্মনের। চোল বংশের শেষ শক্তিশালী রাজা কে? কুলোতুঙ্গ। কৌটিল্য প্রথা কে প্রবর্তন করেন? বল্লাল সেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।